ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে নিয়োগ না দেয়া সহ বৈষম্য দূর করার দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছে প্রকৌশল শিক্ষার্থীরা। সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করেছেন। এই মুহূর্তে সেখানে আছেন হাসিব বিল্লাহ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিব, বৈষম্য দূর করা ইস্যুতে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো কি কি, আর শাহবাগ মোড়ে যান চলাচলের কি অবস্থা জানাবেন? শাহবাগ মোড়ে ঠিক 11:30টায় এই বুয়েট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই শাহবাগ চত্বরে আসেন এবং তারপরে এই শাহবাগ চত্বরটি অবরোধ করেন এবং তারপরে যে এই শাহবাগের যে চারদিক থেকে যে গাড়ি যাতায়াত করে সেগুলো বন্ধ হয়ে যায় এবং তারপরে শিক্ষার্থীরা এখানে বসে পড়েন এবং শিক্ষার্থীরা মূলত 3টি দাবি জানাচ্ছেন। তাদের 3 দফা দাবিতে এই আন্দোলন বেশ কয়েকদিন ধরে হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি দাবি হচ্ছে যে নবম গ্রেড অর্থাৎ সহকারী প্রকৌশলী হিসাবে ডিপ্লোমা শিক্ষার্থীদের উন্নতির সুযোগ আছে সেটি বন্ধ করতে হবে এবং একই সঙ্গে 10ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা শিক্ষার্থীরা আবেদন করতে পারেন সেটি বন্ধ করে উভয় শিক্ষার্থী অর্থাৎ ডিপ্লোমা এবং বিএসসি শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার্থীরা যেন আবেদন করতে পারেন সেই সুযোগ রাখতে হবে এবং একই সঙ্গে অনেক ডিপ্লোমা শিক্ষার্থী তারা তাদের নামের সামনে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করেন সেটিও বাতিল করতে হবে। এটি মূলত 3 দাবি এবং একই সঙ্গে এই দাবিগুলো তারা বলছেন যে 6 মাস ধরে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আন্দোলন করছেন, দাবিগুলো তুলে ধরছেন কর্তৃপক্ষের কাছে, কিন্তু সেগুলো আমলে নেওয়া হয়নি এবং বিগত মাসখানেক ধরেই বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে নিজ নিজ ক্যাম্পাসের সামনে দাবিগুলো তারা জানিয়ে এসেছেন। বিশেষ করে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট এবং খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা তারা নিজ নিজ অঞ্চলে এই অবস্থান কর্মসূচি করেছেন। তারা এই দাবিগুলো তুলে ধরেছেন এবং সেগুলো যখন মানা হয়নি তখন তারা আজকে লং মার্চ টু ঢাকা এই শাহবাগ ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে তারাও এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রওনা হয়েছেন। আমরা জানতে পেরেছি যে রাজশাহী থেকে 10টি বাস এই শাহবাগের উদ্দেশ্যে এই কর্মসূচিতে আসবেন এবং তারা মাঝপথে রয়েছেন। এছাড়া কুয়েট থেকে, খুলনা থেকে কয়েকটি বাস শিক্ষার্থীরা এই শাহবাগে এসে যোগ দেবেন এবং তারাও মাঝপথে রয়েছেন। চট্টগ্রাম থেকে 10টি বাস রওনা হয়েছিলেন কিন্তু তারা মাঝপথে আটকে যায় প্রশাসনের বাধার কারণে। এই জন্য তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তারা এই শাহবাগ দেশে রওনা হচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না তাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, সারা দিন এবং রাত পর্যন্ত তারা অবস্থান করবেন বলে তারা জানাচ্ছেন এবং এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি এবং কেউ এখানে এসে দেখা করেননি। এবং তবে আমি বলে রাখি এই সড়কে অবস্থান করার কারণে এই চারপাশে ব্যাপক যানজট লেগে গেছে এবং যারা সাধারণ যাত্রী চলাচল করেন তাদেরও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল এই শাহবাগ কর্মসূচির খবরাখবর। প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।